এত যে বক্তব্য, এত যে যুক্তি, এত যে অভিমত, এত যে মন খারাপের পর্বে এত এত কথা, বন্ধুর সঙ্গে কথা, সহযোগীর সঙ্গে কথা, সহপাঠীর সঙ্গে কথা, কিন্তু একটা অদ্ভুত নিয়ম এবং একটি অদ্ভুত ভাবনার দ্বারা আমরা জারিত হয়ে চলেছি, জানো তো। আমাদের হয়তো সমাজ গঠন, আমাদের সামাজিক অবস্থান, আমাদের পারিবারিক যে নিউক্লিয়াসের মতো যে পরিবার ভেঙে ভেঙে এটা একেবারে টুকরো টুকরো হয়ে যাওয়া পরিবার, সেখানে দাঁড়িয়ে আমাদের সহস্র মন খারাপের কারণ থাকতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে কি জানো তো, আমরা এত মন খারাপ, এত গল্প, এত বেদনার কথা পৃথিবীর সবার সঙ্গে বলতে চাইলেও সাধারণত বাবার সঙ্গে বলে উঠতে পারি না, সাধারণত মায়ের সঙ্গে বলে উঠতে পারি না। এখন একটি কথা হচ্ছে, সাইকোলজি একটি টার্ম বলে, এই যে ইডিপাস কমপ্লেক্স, ইলেকট্রো কমপ্লেক্স, এই ভাবনার দ্বারা যে তাড়িত বা জারিত মানুষ, সেখানে অনেক ক্ষেত্রে এরকম ঘটতে দেখা যায় যে একটি মেয়ে তার বাবার সঙ্গে যত বেশি ফ্রেন্ডলি কথা বলতে পারে অনেক ক্ষেত্রে, বা একটি ছেলে নাকি তার মায়ের সঙ্গে যত বেশি ফ্রেন্ডলি কথা বলতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটি বাবার সঙ্গে একটি ছেলে কথা বলতে পারে না। তারও কিছু মন খারাপ থাকে, তারও কিছু ভেঙে পড়া থাকে, তারও কিছু বেকারত্বের যন্ত্রণা থাকতে পারে, তারও কিছু প্রেম ভাঙা থাকতে পারে। এই যে এত কষ্ট, এত বেদনা, এত হতাশা, যে মানুষটির কাছ থেকে আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে চলতে শিখেছি, যে মানুষটিকে আমরা কখনো আব্বা বলেছি, আব্বু বলেছি, বাবা বলেছি, এখনকার জেনারেশন যাকে পাপা বলে, কি এমন হলো আমাদের সমাজ বা আমাদের সভ্যতায়, যেখানে দাঁড়িয়ে আমাদের বাবার সঙ্গে আমাদের কথা বলা হয়ে ওঠে না। পৃথিবীতে সবাইকে জড়িয়ে ধরতে পারি, এই বাবাকে একটু জড়িয়ে ধরতে পারি না। অথচ এই বাবার সঙ্গে, এই পিতার সঙ্গে, এই আব্বার সঙ্গে কিন্তু আমাদের একটা ইনার সোলের একটা কানেকশন। প্রচুর ছেলে, প্রচুর মেয়ে এই পৃথিবীতে, এই জেনারেশনে, তারা কখনো তার বাবাকে কখনো জানিয়ে উঠতে পারেনি যে আসলে তারা তার বাবাকে কত ভালোবাসে, কিন্তু বাসে। এই যে একটি প্রচলিত গল্প কথা আছে, একটি প্রচলিত প্রবাদ আছে, জানো তো, একটি সন্তান তার বাবা যখন মারা গেল, সে কখনো বুঝতে পারেনি সে আসলে কাকে হারিয়ে ফেলেছে। সে বাড়ির সব কাজ করেছে, আত্মীয় পরিজন এসেছে, তার বাবাকে দেখে গেছে, ফাইনালি তার বাবাকে অন্তিম শয্যায় শায়িত করে এসেছে, কবরস্থ করেছে। কবরে শুইয়ে দিয়ে আসার পরে বাড়ি ফিরে সন্তান উপলব্ধি করতে পারছে, আমি আসলে কাকে হারিয়ে ফেললাম। আমার মাথার উপরের বট গাছ, আমার মাথার তলার ছাতা, আমার মাথার উপরের ছাদ, মাথার উপরের ছাতা, এই যে হারিয়ে ফেলা, এই যে কষ্ট, এই বেদনায় আঁকড়ে নিয়ে একটি সন্তান, একটি পুত্র সহস্র বছর ধরে তার বাবাকে বলার প্রচেষ্টা করে আসছে, বাবা তোমাকে আমি বড় ভালোবাসি, কিন্তু বলে উঠতে পারিনি। এই যে এত প্রাপ্তি, এত অপ্রাপ্তির মধ্যে দিয়ে এত কিছু করতে চাওয়া এবং এত কিছু মানে না করতে চাওয়ার মধ্যে বাবাকে কেন্দ্র করে ছেলেদের যে ইমোশন, যে আবেগ, এর ব্যাখ্যা কিন্তু বহু সাহিত্যিক বা শিল্পীর হাতেও কখনো ফুটে উঠতে পারেনি। বাবা এবং সন্তানের, পুত্রের যে সম্পর্ক এবং ভালোবাসা অক্ষত থাক, আগামীতে সন্তানরা, ছেলেরা তার বাবাকে একবার জড়িয়ে ধরার সুযোগ পাক, সাহসটি অন্তত পাক, এই প্রত্যাশা রইল।